চাকরিহারারা রাস্তায়, অন্যদিকে রাজ্য জুড়ে হনুমান জয়ন্তী পালন হচ্ছে। আর রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী নিয়ে হিন্দুত্বের অস্ত্রের শান পদ্ম শিবিরের। কলেজ স্ট্রিট হনুমান জয়ন্তীর অনুষ্ঠান রয়েছে শুভেন্দু অধিকারীর এবং একাধিক কর্মসূচি বিজেপি নেতৃত্বে রয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। কি কর্মসূচি রয়েছে হনুমান জয়ন্তী নিয়ে বিজেপির আমরা জানবো। মৌমিতা চক্রবর্তী সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, দেখো, রাম আবেগে শান দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা কিন্তু আবার আজ এসে হনুমান জয়ন্তী পালনের মধ্যে দিয়ে কিন্তু একটা চক্র তৈরি করতে চাইছে বঙ্গ বিজেপি। 2026-এর আগে যে এই হিন্দুত্বের তাস বা এই হিন্দুত্বের ইস্যু বঙ্গ বিজেপির কাছে একটা লাইফ লাইন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর সেই কারণেই বোধহয় আজ বঙ্গ বিজেপির তাবড় তাবড় নেতৃত্ব সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্র সকলেই কিন্তু আজ গেরুয়া ধ্বজা তুলে দেবেন, হনুমান জয়ন্তী পালন করবেন। একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। সুকান্ত মজুমদার আর কিছুক্ষণ পরেই নিউ টাউনে তার বাসভবন থেকে গেরুয়া ধ্বজা, সেই ধ্বজা তুলে দেবেন বিভিন্ন জায়গায় এবং পাশাপাশি চলে যাবেন তারপর একেবারে সোজা সোদপুর, সেখান থেকে ধর্মতলা চত্বর। শুভেন্দু অধিকারীরও একাধিক কর্মসূচি রয়েছে। কলেজ স্ট্রিটে মিছিল, হাওড়ায় মিছিল, দিলীপ ঘোষ তিনি রানাঘাটে মিছিল করবেন। একাধিক কর্মসূচি রাখছেন বঙ্গ বিজেপির সমস্ত স্তরের নেতৃত্ব, সমস্ত মণ্ডল, জেলা সভাপতি সকলকে বলা হয়েছে আজকে হনুমান জয়ন্তী রাজ্য জুড়ে সেই কর্মসূচি পালন করতে। 26-এর আগে কোনোভাবেই ময়দান ছাড়তে নারাজ পদ্ম শিবির। আর সেই কারণে যে কোনো অনুষ্ঠান, হিন্দু ধর্মের যে কোনো অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সাড়ম্বরে পালন করা এবং কোথাও একটা গিয়ে কড়া বার্তা দিতে চাইছে পদ্ম শিবির। একদমই সঙ্গে থাকো মৌমিতা। একেবারে হিন্দুত্ব অস্ত্রের শান, রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী। তবে শাসক দলও পিছিয়ে নেই। রামনবমীর পর এবার রাজনীতির বজরংবলী। হনুমান জয়ন্তী উপলক্ষে হাওড়ার শোভাযাত্রা, হাওড়াতে কর্মসূচি শাসক দলের। কি কর্মসূচি আমরা জানবো। হাওড়া শোভাযাত্রায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী, একেবারে ঠাসা কর্মসূচি। যেমন বিজেপির রয়েছে হিন্দুত্ব অস্ত্রের শান দিয়ে রামনবমীর পর এবার হনুমান জয়ন্তীতে বিজেপির সর্বস্তরের নেতা কর্মীরা। এবং একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল। যেই ছবি আমরা রামনবমীকে ঘিরে দেখতে পেয়েছি, একেবারে শাসক দল এবং বিজেপি একেবারে পাল্লা দিয়ে তাদের কর্মসূচি ছিল। হনুমান জয়ন্তীর ক্ষেত্রেও কিন্তু সেই একই ছবি। তৃণমূল কংগ্রেসেরও ঠাসা কর্মসূচি রয়েছে, শোভাযাত্রা রয়েছে, যেখানে তৃণমূল বিধায়ক, হাওড়া শোভাযাত্রা যেখানে তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী সামিল হচ্ছেন। অন্যদিকে সন্ধ্যায় ওই রাস্তা দিয়ে আবার শোভাযাত্রায় অংশ নেবেন শুভেন্দু অধিকারীও। একেবারে ঠাসা কর্মসূচি শাসক দলের। শাসক দলের কর্মসূচির বিষয়ে আমরা একটু বিস্তারিত জানি। দেবব্রত ঘোষ হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। দেবব্রত, কি জানতে পারছো? বিজেপির ঠাসা কর্মসূচি, বিজেপি নেতৃত্ব, তাদের শোভাযাত্রা, মিছিল, শাসক দলের কি পরিকল্পনা? দেখো, রামনবমীর পর হনুমান জয়ন্তী, সেখানেও হনুমান জয়ন্তীতে এক সন্ধ্যায় উত্তর হাওড়াতে অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তার আগে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক দল। যদিও কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে নয়, একেবারে এখানকার সাধারণ মানুষের সাথে এখানে সামিল হয়েছেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। তিনি শোভাযাত্রায় অংশ নেন, আমার সাথে তিনি রয়েছেন। আজকে বিরোধী দলনেতা এখানে শোভাযাত্রা, তার আগে কি শাসক দল 1 ইঞ্চি জমি ছাড়বে না? কে নেতা কে বিরোধী কিছুই জানি না। বাংলায় একটাই কথা চলে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা কথা বলি, ভুল করলে ভগবানও ক্ষমা করে, কিন্তু ভগবান বেঈমানকে জীবনে ক্ষমা করে না, এটাও মাথায় রাখবে। আর এটা আমাদের ট্র্যাডিশন, আমরা প্রত্যেকবার এটা করে থাকি। হঠাৎ করে বাইরে থেকে হঠাৎ করে মানুষের উন্নয়ন না করে, রাস্তাঘাট না তৈরি করে, মানুষের ড্রেনেজ ব্যবস্থা না করে ভগবানকে পুজো করে লাভ নেই। আগে ভগবানের পুজো হয়, আগে মানুষের পুজো। আমরা মানুষের পুজো করে তারপর ভগবানের পুজো করি। এটা আমরা প্রত্যেকবার করে বার করি, ঠিক আছে? অর্থাৎ শুধুমাত্র যে বিজেপির এই হনুমান জয়ন্তী উপলক্ষে তাদের বিজেপির হিন্দুত্ব অস্ত্রের শান তা নয়, 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক দল। হনুমান জয়ন্তী উপলক্ষে রাস্তায় নেমে পড়েছে শাসক দল, তৃণমূল কংগ্রেসও। প্রত্যেক প্রতিনিধিকে ধন্যবাদ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।